নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়াটি জীবজগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ। দুনিয়াটি পরম জগৎ নয়। জীবের চাওয়া পাওয়ার সাথে আনন্দ, শোক, কাম, ক্রোধ, হিংসা, কিনা, ঘৃণা, লোভ ইত্যাদি পরিবেষ্টনেই দুনিয়াটি চালিত। বন্ধুগণ, পরম জগৎটি হলো আখিরাতের জগৎ, পরকাল। আখিরাতের জিন্দেগি হয় অনন্ত জিন্দেগি, অনন্তকাল। তাই উহা পরম জগৎ। বন্ধুগণ, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, সমস্ত বিষয়ই জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। তাই জীব অংশ পরম প্রকৃতির অংশ মিলেই জোড়া হয়েছে। জীবের মধ্যেই পরম প্রকৃতি নিহিত। বন্ধুগণ, দুনিয়া ও আখিরাত জোড়া হয়েছে, জান্নাত জাহান্নাম জোড়া হয়েছে, জন্ম মৃত্যু জোড়া হয়েছে। বন্ধুগণ, জীব অংশ বাক শক্তি জোর শক্তি অবস্থান দুনিয়া। জীব অংশে বাক শক্তি জোর শক্তি অবস্থান দুনিয়া। তাই জীবের অংশ দ্বারা দুনিয়া পারি। আর আখিরাত পাড়ি দিতে হইবে জীবের জোড়া পরম প্রকৃতি ও নিদর্শনের দ্বারা, আল্লাহর কুদরতের নৈকট্য ধারা। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি জান্নাতবাসী হইবে, তখন আল্লাহর কুদরতের নৈকট্য অবশ্যই পেতে হবে। কুদরতের নৈকট্য না পেলে উক্ত মানুষটি জীব জগতে জীবেই গণ্য হবে, গায়রুল্লাহতেই গণ্য হবে, সৃষ্টি অনুসারীতেই গণ্য হবে। আওয়ালাম্মার রত্তি নিয়ে চলিয়া যাইবে। বন্ধুগণ, আল্লাহর কুদরতেই পরমের নৈকট্য, নিদর্শন সমূহের জিতেন্দ্রীয়করণ অবস্থান। অর্থাৎ কলবকারী হইতেই হইবে, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন হইতেই হইবে, লাহু কালবুনা ওয়াল কাসামআ ওয়া হুয়া শাহিদ হইতেই হইবে। বন্ধুগণ, যে জীব অংশে যতই সাদেগাত হোক না কেন, কোন ব্যক্তির জীব অংশে যতই সাদেগাত হোক না কেন, তার কলবকারী হইতেই হইবে। বন্ধুগণ, দুনিয়াটি জীবের অবস্থানে, আর আখিরাতটি পরমের অবস্থানে। বন্ধুগণ, দুনিয়াতে কুঠিতে কুঠি জীব সান্নিধ্যের কামনা বাসনায় লিপ্ত। বন্ধুগণ, সুহাদা আলান নাস জীবের অবস্থানের মর্যাদা উত্তীর্ণ হইতে পারে না। কেননা সুহাদা আলান নাস তিনি পরম সান্নিধ্যেই আখিরাতের জিন্দিগির তাওহীদের সাফাইকারী। তিনি পরম সান্নিধ্যেই আখিরাতের জিন্দিগির তাওহীদের সাফাইকারী। সুতরাং সুহাদা আলান নাস জীবের কাছে কখনোই মর্যাদা পেতে পারে না। তাই জীবজগতে তার মর্যাদা নেই। বন্ধুগণ,
উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষের তাওহীদবাদ, একত্ববাদ, একাশ্বরবাদের সাফাইকারী সোহাদা আলান নাস। জীবজগতে তিনি সোহাদা আলান নাস প্রকাশ করলে, জীবজগতে তিনি সোহাদা আলান নাস প্রকাশ করলে কেউ মেনে নিবে না, কেউ মেনে নিবে না। আর মস্করা, এর কি, ঠাট্টা, বিদ্রুপ, এমনকি হত্যাও করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। বন্ধুগণ, যে যে ইসলামী দল মুনকারে, ঝিনকারে, গায়রুল্লাহের বলে, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব আওয়াইলা মারাতিনের অনুসারী, তারা জীবংশে জীবজগতের জীবের ডাকহাক চিৎকারের পর ধরে আবেদনের জামাতবদ্ধ হয়েছে। তারা কখনোই সোহাদা আলান নাসকে মেনে নিতে পারবে না, তারা কখনোই সোহাদা আলান নাসকে মেনে নিতে পারবে না। বন্ধুগণ, সোহাদা আলান নাস তিনি পরম সান্নিধ্যই পরকালের আখেরি জিন্দেগির। সুতরাং জীবংশের গায়রুল্লাহের জামাতবদ্ধ ইসলামী দলগুলো তো দুনিয়া। সুতরাং জীবংশে গায়রুল্লাহের জামাতবদ্ধ ইসলামী দলগুলো তো দুনিয়া। সুতরাং তারা সোহাদাকে মেনে নিতে পারবে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী দিন অনাগামী ৭২ দল যদি বুঝত সোহাদা না হলে শাহিদা পাওয়া যাবে না, সোহাদা না হলে শাহিদা পাওয়া যাবে না, তবেই তারা মানত। কিন্তু তারা তো মুনকিরাতেই গায়রুল্লাহের অংশে, জীব অংশেই শাহিদার সংগ্রাম করিতেছে। তাই তারা সোহাদাকে, পূর্ণময়কে, পূর্ণরূপকে মেনে নিতে পারবে না। আসমানি কিতাবের ফয়সালা থাকলেও, আসমানি কিতাবের মাঝে ফয়সালা থাকলেও, বন্ধুগণ, জীব হইল দুনিয়ার অংশে, জীব হইল দুনিয়ার অংশে, আর তারা জীব অংশে, আর তারা আছে জীব অংশে। তো পরম সান্নিধ্য, তো পরম সান্নিধ্য, পরমের মর্যাদা তারা কখনোই দিতে পারিবে না, পরমের মর্যাদা তারা কখনোই দিতে পারিবে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জিন অনাগামী গায়রুল্লাহের অংশে, মুনকিরাতের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন মনের অংশে, আওয়াইলে মারাতিনের অংশে ৭২ দল, তারা কখনোই সোহাদার মূল্য দিবে না, তারা কখনোই সোহাদার মূল্য দিবে না। যেহেতু তারা জীবংশের হেদায়েতগার, যেহেতু তারা জীবংশের হেদায়েতগার, যেহেতু তারা ডাকহাক চিৎকারের পথে হেদায়েতগার। বন্ধুগণ, পরম প্রকৃতির অংশে নয়, পরম প্রকৃতির অংশে নয়, আল্লাহর কুদরতি অংশে নয়। সম্মা তালিনো জলদহ মা কলবহ মিলা জিকিরিল্লাহর পথে নয়, জালিকা হুদাল্লাহি ইয়াহুদি বিহি মাইয়াশাওয়ের পথে নয়। ও হাজা সিরাল রাব্বিকা মুস্তাকিম আকাদ ফাসান্নাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুনের পথে নয়। বন্ধুগণ, কলবুল মুমিনিনা আরশে উল্লাহের অংশে নয়, কলবুল মুমিনিনা আরশে উল্লাহের অংশে নয়। তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে জীব অংশের জামাতবদ্ধ হয়ে, জীব অংশের জামাতবদ্ধ হয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। তারা মুনকিরাতেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে, গায়রুল্লাহর অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে, জিন অনুগামী অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, প্রত্যেকের মনের অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিনের অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। মুনকিরাতের অংশেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। তাই জীব অংশে তারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। তারা কখনোই সোহাদার মর্যাদা বুঝবে না, তারা কখনোই সোহাদার মর্যাদা বুঝবে না।
আর বুঝতে চেষ্টাও করবে না, তারা মানবের অংশেই ভুল করেছে, তারা নিজের অংশেরই ভুল করেছে, তাওহীদের ভুল করেছে, অর্থাৎ কুদরতের ভুল করেছে। কুদরত দ্বারা আপনার নিজ হৃৎপিণ্ড চালিত, তার ভুল করেছে, তাই তাওহীদের ভুল করেছে। এবং জিন আজাজিলের নেতৃত্ব অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে মুনকিরাতের জামাতবদ্ধ হয়েছে, তারা শুহাদাকে কখনোই মেনে নিতে পারবে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী গায়রুল্লাহের মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল জীব সান্নিধ্যেই দুনিয়া কায়েম করেছে। বন্ধুগণ, তারা পরম প্রকৃতির নিদর্শনের মূল্য দিবে না, সাদরাহুল ইসলামের মূল্য দিবে না। তারা পবিত্র কোরআনকে মানে, কিন্তু পূর্ণরূপকে মানবে না। তাই পবিত্র কোরআন শুধু পড়াইয়াই গেল। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাদের হয় এমন স্লোগান। বন্ধুগণ, তাই জীবের দুনিয়া পরমের মূল্য নেই, যদ্বারা আখিরাত পাড়ি দেওয়া হবে তার কোনো মূল্য নেই। জীবের দুনিয়া মুনকিরাতের মূল্য দিয়ে ইন্নাদ-দীন ইনদাল ইসলামের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহর কুদরতের মূল্য নেই, নিদর্শনের মূল্য নেই। মুনকারী আর মুনকিরকারীদের কাছে পাবেন বর্ণশিফার শ্রবণশ্রুতির মূল্য, কণ্ঠনালীর মূল্য, গণ্ডদেশের মূল্য। উদয়পূর্ণরূপেই আল্লাহর শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী, তিনি সর্বকালের শুহাদায় নিয়োজিত বান্দা। এই কথা যদি শুনে তারা শুধু বিদ্রুপই করবে, মস্করা করবে। স্বার্থ কর্তৃত্বের আঘাত লেগে গেলে হত্যাও করতে পারে। বিশ্ব মুসলিম জাতির এটা স্বভাব। তাই জীবের কাছে শুহাদার মূল্য চায় না। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ কুলুপকারী না হইবে, ততক্ষণ পর্যন্ত উক্ত মানুষটি জীবেই গণ্য হবে। এই সত্যকে যারা স্বীকৃতি দিবে না, তাদের শুহাদাও নেই, শাহিদাও নেই। বন্ধুগণ, কোনো কিছু আদায় করলেই হেফাজত হয় না। আদায় আর হেফাজত এক নয়। কুলুপকারী ছাড়া হেফাজত নেই। আর হেফাজত না হলেই সেই আদায়ের মূল্য থাকে না। আদায়কারীর আদায় সঠিক হয় না। ওই আদায় মুনকিরাতের আদায় হয়, সত্যচ্যুত আদায় হয়। তাই তাদের শুহাদাও নেই,
চাহিদাও নেই, তাই তাদের সুহাদাও নেই, চাহিদাও নেই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর আলো বিকশিত হইবেই, উদয় পূর্ণরূপে আল্লাহর আলো বিকশিত হইবেই। তাই তাওহীদের বাইয়াতের প্রবর্তন করা হলো। কে মানবে কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।